শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক। আপনারা জানেন বর্তমান সময়কালে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ শিক্ষক এবং শিক্ষার অধিকার রক্ষার্থে ধারাবাহিক সফল আন্দোলন করছে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আগামী কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করা হচ্ছে। আগামী 1 মার্চ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ গোটা রাজ্যের শাসক এবং বিরোধী যে এসএসকে এমএসকে এবং একাডেমিক সুপারভাইজারদের সংগঠন আছে তাদেরকে এক ছাতার তলায় এনে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ তাদের বেতন বৃদ্ধির দাবিতে আগামী 1 মার্চ শুক্রবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে এবং লাগাতার অবস্থান বিক্ষোভ এবং ধর্নার ডাক দিয়েছে। আপনারা জানেন ইস্যুটা কি? ইস্যুটা হলো গত 8 বছর ধরে এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজারদের 1 টাকাও বেতন বাড়ায়নি, ফলে তাদের দাবিটা অত্যন্ত ন্যায্য এবং সঙ্গত। কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন সংগঠনগুলো তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে একাধিকবার দরবার করেছে যে তাদেরকে বেতন বৃদ্ধি করা হোক, কারণ তারা মাত্র 5,000-এর একটু বেশি বেতন পাচ্ছে। বর্তমান সময়কালে যে বাজার দর সেখানে 5,000 বেতনে কিছুই হয় না এবং এদের অধিকাংশ যে 70,000 শিক্ষক শিক্ষিকা আছে তাদের অধিকাংশের বয়স প্রায় 50 ঊর্ধ্ব। এই অবস্থায় 8 বছর ধরে তাদের 1 টাকাও বেতন বাড়েনি। তারা বিভিন্ন জায়গায় দরবার করেও আশাহত, তাই তাদের জীবন জীবিকার লড়াইয়ে তারা নেমেছে এবং তাদের এই লড়াইয়ের আমরা সেই অন্যতম সাথী। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, এসএসকে এমএসকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা ঐক্য মঞ্চের আহ্বানে অন্যান্য শিক্ষক সংগঠনের ডাকে আগামী 1 মার্চ তাদের বেতন বৃদ্ধির দাবিতে করুণাময়ী বাস স্ট্যান্ডে জমা হবেন এবং সেখান থেকে আমরা একটা মিছিল আকারে বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব এবং যতক্ষণ না রাজ্য সরকার বেতন বৃদ্ধি করছে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। কারণ সামনে ভোট আছে, এরপরে আপনারা জানেন যে ইলেকশন ঘোষণা হয়ে গেলে আর কিছু করা যাবে না। রাজ্য সরকার তখন বলবে যে আমরা আপনাদের পক্ষে মানবিক, কিন্তু ইলেকশন ঘোষণা হয়ে গেছে। তাই এটাই আমাদের শেষ লড়াই এবং জীবন জীবিকার লড়াই। এই লড়াই আমরা আমাদের দাবি আদায় করব। প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে গুজরাট বিধানসভায় প্রায় 2 লক্ষ শিক্ষক শিক্ষিকারা কর্মবিরতিতে যায় এবং বিধানসভা অভিযান করে এবং সেই অভিযানের ফলে গুজরাট সরকারের মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনায় বসেন এবং দাবি মানতে তারা প্রায় এক প্রকার বাধ্য হয়। তাহলে গুজরাট যখন পারবে তার বাংলা কেন পারবে না? তাই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ শিক্ষক স্বার্থে এবং তাদের ন্যায্য অধিকারের লড়াইয়ে তারা সমস্ত রাজনৈতিক রং ভুলে এবং সমস্ত রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবির পক্ষে দাঁড় করিয়ে ঐক্যবদ্ধ এবং যৌথ আন্দোলন করতে চলেছে আগামী 1 মার্চ। তাই আগামী শুক্রবার গোটা রাজ্যের এসএসকে এমএসকে সুপারভাইজার শিক্ষক শিক্ষিকাদের আবেদন, নিজেদের অধিকার রক্ষার্থে যে এত বছর ধরে আপনারা বঞ্চিত আছেন, আপনারা অবহেলিত লাঞ্ছিত, তার জবাব দিতে এবং এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার আমরা কিছুতেই হরণ হতে দেবো না। এই অধিকার আমাদের অধিকার, আমরাই আদায় করব এবং সেই আদায় করতে গিয়ে আমাদের অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি নিতে হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই একে অপরের ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক রং ভুলে এবং কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে 1 তারিখে জমায়েতে হাজির হবেন বেলা 12টার সময় করুণাময়ী বাস স্ট্যান্ডে। এবং এটাই মনে রাখবেন যে এটা আমাদের জীবন জীবিকার অধিকার, এটা আমাদের বঞ্চনার শিকার হচ্ছে, তার প্রতিবাদ করার সময় এসেছে। তাই আমাদের এই দাবি যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে এবং এই বেতন বৃদ্ধির দাবি আমরা আদায় করে নিয়েই ফিরব। তাই আপনাদের কাছে সকলকে আর একবার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে 1 তারিখের কর্মসূচি উপস্থিত থাকার আহ্বান করছি। ধন্যবাদ।